কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমরা সবাই দেখছো নিতিক্সা ফুড অ্যান্ড ফান। আর আমি সোমা আজ চলে এসেছি মাছের একটা অনবদ্য একটা রেসিপি নিয়ে। এইগুলো দেখো, শাটিং মাছ, এটা পুরো ওয়েটে 1 কেজির বেশি আছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব মাছগুলো খুবই ফ্রেশ, তোমরা কিন্তু কানকোগুলো দেখে বুঝতে পারছো। এই মাছের কিন্তু আজকে রেসিপি বানাবো। তো মাছের রেসিপিটা কেমন বানাচ্ছি, কেমন করে কাটছি, সব কিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলো মাছটা এবার কাটতে থাকি। বটি নিয়ে চলে এসেছি, মাছগুলো পুরো করে কলতলাতে এদিক ওদিক করে ফেলেছিলাম। দেখো এখন কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে। দেখো এই কানকুগুলো দেখেছো, পুরো পরিষ্কার চকচকে কিন্তু। দেখো বন্ধুরা, মাছও কাটা হয়ে গেছে। ওদিকে তুমুল বৃষ্টি হতে শুরু করেছে, বাইরের দিকে দেখছো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এবার মাছগুলো ম্যারিনেট করার পালা। আমি কিন্তু মাথা লেজ সব নেব, তোমরা দেখতে থাকো কেমন করে ম্যারিনেশন করছি, ঠিক আছে। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করব, তোমরা দেখো কেমন করে বানাচ্ছি। দেখো ম্যারিনেশনের পালা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে আবার ইন্ডাকশানটা অন করে দিলাম। এরপরে কিন্তু আমরা কড়াইটাকে হালকা করে গরম করছি। এরপরে এতে যোগ করছি মাস্টার্ড অয়েল। তোমরা চাইলে কিন্তু মাস্টার্ড অয়েল ছাড়া অন্য কোনো ধরনের তেল কিন্তু ইউজ করতে পারো, কিন্তু আমি ভাবি যখন কোনো ধরনের মাছের রেসিপি করব, তো সেই সময় যদি আমি একটু মাস্টার্ড অয়েল বা সরিষার তেল ব্যবহার করি আমার ভালো লাগে। আচ্ছা, এই সময় একটা টিপস তোমাদেরকে বলি। যখন মাছটা ভাজবে, দেখলে কড়াইয়ের তেলটা খুব গরম হয়েছে, তোমার মনে হচ্ছে ওকে ঠিক আছে, সেই সময় একটা মাছ দাও, সব একসঙ্গে সবগুলো মাছ দিয়ে দিও না। একটা মাছ ভালো করে উল্টে পাল্টে নাও, তারপরে একে একে করে তোমার সাথে এসে যতগুলো মাছ ধরবে তুমি একে দিতে পারো। এবার দেখো আমি কিন্তু এখানে দিয়েছি মোট 3টে মাছ। তো 3টে মাছ ভালো করে এদিক ওদিক করে উল্টে আমি কিন্তু ভাজবো। আমি একটু বেশ বা ব্রাউন করে ভাজবো, আবার খুব ডিপ ফ্রাই করবো না, যেহেতু তরকারি বানাবো, মাছের ঝাল বানাবো কচু দিয়ে, তো আমি এখানে ডিপ ফ্রাই একেবারেই করছি না। তো দেখো এখানে কিন্তু আমি মাছগুলোকে পরপর একে একে করে তুলে নিলাম সুন্দর হাতে। এরপরে আর বাকি যে মাছগুলো আছে একে একে কিন্তু কড়াইতে দিয়ে দিব এবং আস্তে আস্তে করে সেগুলোকে ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, এইদিকে লেসটাও হয়ে গেছিলো। এরপরে দেখাচ্ছি তোমাদেরকে কচু। এগুলো কিন্তু খুব সুন্দর কচু। এই কচুগুলোর টেস্টও কিন্তু আমি আগে রান্না করেছি, যেটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করিনি, কিন্তু কচুগুলো খুবই ভালো হয়। এরপরে মাছগুলো তুলে নিচ্ছি, এরপরে কিন্তু কচুটা দেওয়ার পালা। দেখো মাছগুলো কিন্তু একে একে করে সব ভেজে নিলাম। দেখো এই মাছটা একটু সময় লাগবে, তো এদিকে এই দিকটা অতিরিক্ত তেলটাতে কি করব, কচুগুলোকে ফেলে দেবো। মাছের এদিকে ভাজা হতে হতে এক সাইডে কচুগুলো কিন্তু আস্তে আস্তে করে হতে থাকবে। চলো, এই মাছটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কচুটাকে এদিক ওদিক করে কিছু মিনিটের জন্য এটাকে আস্তে আস্তে করে আমরা ভাজতে থাকবো। কচুটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য একটা আবার ভাবছি ঢাকা দিয়ে দেবো। চলো ঢাকাটাও দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম। এবার করবো কি, আরেকটু এদিক ওদিক করে ভেজে দেবো। হ্যাঁ, এই সময় কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি, স্কিপ করলাম, একটু লবণ দিয়ে দিয়েছি কচুতে যদি লবণ না দিয়ে দিই তাহলে কিন্তু ঝোলের সময় কিন্তু কচুটা কিন্তু ঠিকভাবে নুন ওর ভেতরে ঢুকবে না। কচুটা তুলে নিয়েছি। এবার ওই তেলে অল্প পরিমাণে তেল দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করেও নিতে পারো বা হালকা থেতেও করতে পারো। আমি এখানে পেঁয়াজটাকে জাস্ট কুচি করে নিচ্ছি, কারণ বাইরে তোমাদেরকে এর আগেই দেখিয়েছি যথেষ্ট বৃষ্টি হচ্ছে, বাটাবাটি করার একেবারে সময় নেই। এরপরে দিয়ে দিলাম আদার পেস্টটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তাতে গুঁড়ো মশলাগুলো দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে এদিক ওদিক করে মিক্স করব। এদিকে ইন্ডাকশানে একটা সমস্যা কি আছে, গ্যাসের চুলায় যেটা সমস্যা হয় না, কড়াইটা সবসময় পালিয়ে যায় ইন্ডাকশানের উপর থেকে, কেন জানি না বাবা। এবার দেখো জল দিয়ে ভালো করে এদিক ওদিক করে কিন্তু নাড়িয়ে দিয়েছি। এই সময় টেম্পারেচারটা কিন্তু একেবারে P6 রেখেছি, চাপাটির P6-এ। তোমরা যারা ব্যবহার করো তারা বুঝতে পারছো যে এটা মানে কি কতটা টেম্পারেচার। একটু ঢাকা দিয়ে দিলাম, এবার টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিলাম। দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তবুও একটু এদিক ওদিক করে কিন্তু আমি এখন নাড়তে থাকবো। এবার মশলাতে একটু জল দিয়ে দিয়েছি, এরপরে কিন্তু কচুগুলোকেও তুলে দিলাম ওতে।
দেখো কচুটা এদিক ওদিক নেড়ে একটুক্ষণ ঢাকা দিয়ে তারপরে দেখো কচুর ভিতরে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এরপরে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা তো চাইলে আগে থেকে করে রাখা গরম জলও দিতে পারো, আমি এমনি জলই দিলাম নর্মাল ওয়াটার। তো দেখো এবার কিন্তু ফুট চলে এসেছে। যেহেতু ফুট চলে এসেছে আমি একটু দেখে নেব কচুটা কতটুকু পরিমাণ সেদ্ধ হয়েছে। তো এই সময় টেম্পারেচারটা P2-তে রাখলাম। দেখো প্রায় হয়ে গেছে। টেম্পারেচারটা P6-এ রেখে মাছগুলো কিন্তু একে একে করে দিয়ে দেবো। আর বেশি সময় নয়, মিনিট 5 কিন্তু একটু এই হাই টেম্পারেচারে আমরা কিন্তু ফোটাতে থাকবো। মাছগুলো পুরো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে কিন্তু দেখো আমাদের রেসিপি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। মাছগুলোকে একটু ওলট পালট করে নিচ্ছি আর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো এবার আমাদের রেসিপি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইরকম একটা রেসিপি যদি এইরকম একটা মাছের তরকারি যদি গরম ভাতে থাকে তাহলে দুপুর কিংবা রাতে যে কোনো খাবারই কিন্তু খুবই জমে যাবে। তো চলো বাটিতে এবার সার্ভ করি। দিয়ে দিচ্ছি মাছ, তাতে কচু আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কা। আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।